প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব পুরুষার্থ হিসাবে মোক্ষ। ভারতীয় দর্শনে মানব জীবনের একাধিক লক্ষ্য বা উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এগুলিকেই বলা হয় পুরুষার্থ। ভারতীয় দার্শনিকেরা পুরুষার্থ বলতে কতগুলি এমন আদর্শকে বুঝেছেন যেগুলি মূলত নৈতিক। উৎপত্তিগতভাবে বলা হয় যে মানুষ যা প্রার্থনা করে, যে আদর্শকে তার কাম্য বা অভীষ্ট বলে মনে করে, তাই হলো পুরুষার্থ। মীমাংসা সূত্রে বলা হয়েছে, যস্মিন প্রীতি পুরুষস্য তস্য লিপ্সার্থ লক্ষণম। অর্থাৎ যেখানে বা যে বিষয়ে মানুষের প্রীতি নিহিত থাকে তার কামনাই হলো পুরুষার্থ। প্রচলিত ধারণা অনুযায়ী পুরুষার্থ 4 প্রকার: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। অবশ্য পুরুষার্থের সংখ্যা নিয়ে ভারতীয় দর্শন সম্প্রদায়দের মধ্যে কিছু মতভেদ রয়েছে। অনেকের মতে আদিতে ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গই পুরুষার্থের অন্তর্গত ছিল। পরবর্তীকালে চতুর্থ পুরুষার্থ মোক্ষ এর সাথে যুক্ত হয়েছে। ভারতীয় দর্শনে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টিকে একত্রে চতুর্বর্গ পুরুষার্থ বলা হয়ে থাকে। এই 4টির মধ্যে মোক্ষকে বলা হয় পরম পুরুষার্থ। কেননা মানুষকে মোক্ষের অভিমুখী করে তোলাই হলো অন্য পুরুষার্থগুলির উদ্দেশ্য বা লক্ষ্য। মোক্ষ লাভের মধ্য দিয়েই ধর্ম, অর্থ ও কাম পরিপূর্ণতা ও সার্থকতা লাভ করে থাকে। এদিক থেকে বিচার করে শাস্ত্রকাররা মোক্ষকে পরম পুরুষার্থ বা মুখ্য পুরুষার্থ বলেছেন। মোক্ষই একটি পুরুষার্থ যা নিজের জন্য মূল্যবান। মোক্ষকে পরম পুরুষার্থ বলার অন্য আরেকটি কারণও রয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতায় বলতে পারি যে প্রতিটি পুরুষার্থই সুখ প্রাপ্তির সাথে যুক্ত। তবু একথা সত্য যে ধর্ম, অর্থ ও কাম সাক্ষাৎ সুখ নয়, সুখ লাভের উপায় মাত্র, হেতু মাত্র। কিন্তু মোক্ষ হলো সাক্ষাৎ সুখ স্বরূপ। এই জন্য মোক্ষকে পরম পুরুষার্থ বা মুখ্য পুরুষার্থ বলা হয়। পরম শব্দের অর্থ হলো নিরতিশয়, অর্থাৎ যার অধিক সুখ আর লাভ হয় না এবং যার কখনো ক্ষয় হয় না। মোক্ষ যে সর্বোত্তম এবং অক্ষয় সুখ স্বরূপ, তাই মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয়ে থাকে। মোক্ষকে পরম পুরুষার্থ বলার আরেকটি কারণ হলো এই বিষয়ে শ্রুতি প্রমাণ রয়েছে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, ন চ পুনরাবর্ততে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের দ্বারা জীবের বারবার শরীর গ্রহণের জন্য জন্ম মৃত্যুরূপ সংসার প্রাপ্তি হয় না। সুতরাং শ্রুতির দ্বারাও মোক্ষের নিত্যতা প্রমাণিত হয়ে থাকে। ধর্ম, অর্থ ও কাম এই তিনটি পুরুষার্থ নিত্য নয়। এই বিষয়ে প্রত্যক্ষ ও শ্রুতি এই 2 প্রকার প্রমাণ রয়েছে। অর্থ ও কাম পুরুষের সুখজনক, এই বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু একই সাথে কথাও সত্য যে এই 2টি পুরুষার্থের দ্বারা যা উৎপন্ন হয় তা কিন্তু বিনাশশীল। আত্মাই একমাত্র অবিনাশী এবং আত্মা থেকে ভিন্ন অন্য সমস্ত যে বিনাশী, সেই বিষয়েই শ্রুতি প্রমাণ রয়েছে। ধর্মের অনিত্যতা সম্বন্ধেও প্রমাণ লক্ষ্য করা যায়। ধর্ম আচরণের দ্বারা পুণ্যরূপ যে অদৃষ্ট বা অপূর্ব উৎপন্ন হয়, তার ফলে মরণোত্তর স্বর্গাদি সুখের প্রাপ্তি ঘটে থাকে। কিন্তু ধর্মাচরণও এক প্রকার কর্ম এবং কর্মের দ্বারা প্রাপ্ত ফল যে অনিত্য হয়, একথা প্রত্যক্ষ সিদ্ধ। কৃষিকর্মের দ্বারা প্রাপ্ত শস্য অথবা রাজসেবার দ্বারা প্রাপ্ত ধন উপভোগের দ্বারা ক্ষীণ হয়ে থাকে। একই রকমভাবে পুণ্য কর্মের দ্বারা প্রাপ্ত স্বর্গাদি ফলেরও ক্ষয় হয়ে থাকে। অর্থ ও কামের সাথে ধর্মের ফলও যে অনিত্য,
সেই বিষয়ে শ্রুতি প্রমাণ রয়েছে। যেমন ইহলোকে কর্মের দ্বারা অর্জিত ধন সম্পদ যেমন ক্ষয়প্রাপ্ত হয়, তেমনি পরলোকে পুণ্য কর্মের দ্বারা প্রাপ্ত স্বর্গাদি ফলও ক্ষয়প্রাপ্ত হয়। অতএব অর্থ ও কামের মতো ধর্মও অনিত্য। এই শ্রুতিতে অবশ্য ধর্মের দ্বারা প্রাপ্ত ফলের অনিত্যতা সাধিত হয়েছে, কিন্তু ধর্মের নাশ না হলে ধর্মফলের নাশ হয় না। সেজন্য শ্রুতির দ্বারা ধর্মফলের প্রত্যক্ষভাবে ধর্মেরও নাশ সূচিত হয়েছে বলে বুঝতে হবে। কিন্তু কোনো কোনো শ্রুতি সাক্ষাৎভাবে ধর্মের অনিত্যতা প্রতিপাদন করে। যেমন ক্ষীয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে, এই শ্রুতিবাক্য সাক্ষাৎভাবে ধর্মের অনিত্যতা প্রতিপাদন করে। চারটি পুরুষার্থের মধ্যে একমাত্র মোক্ষই যেহেতু নিত্য ও সুখ স্বরূপ, তাই মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয়েছে। মোক্ষ যে মানুষকে দুঃখ থেকে মুক্তি প্রদান করে, সেই বিষয়ে ভারতীয় দার্শনিকেরা সকলেই একমত। তাদের মতে দুঃখ থেকে মুক্তি লাভের উপায় হলো মোক্ষ অর্জন করা। যে ব্যক্তি সমস্ত জীবনে অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত ছিলেন, যিনি সংসার জীবন যাপন করেছিলেন, যিনি ধর্মাচরণে নিযুক্ত ছিলেন, তিনি জীবনের শেষ পর্যায়ে এসে বৈরাগ্য ও অনাসক্ত যোগ অভ্যাস করেন। ধর্ম মানুষকে এই অনাসক্তির সাধনায় প্রবৃত্ত করায়। আমরা জানি যে ধর্মের অনুশাসনের একটি সামাজিক তাৎপর্য রয়েছে। সমাজ রক্ষার প্রতি দৃষ্টি রেখে ধর্ম মানুষের কাম ও অর্থ লিপ্সাকে সংযত করে। এই সংযম মানুষকে মোক্ষের পথে প্রবেশ করার জন্য প্রস্তুত করে থাকে। অনেকের মতে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সমপর্যায়ের নয়। ত্রিবর্গ মানুষের নানা কামনা বাসনাকে পরিতৃপ্ত করে, কিন্তু মোক্ষের মাধ্যমে কোনো কামনা বাসনার পরিতৃপ্তি হয় না, কারণ কামনা বাসনার উচ্ছেদই হলো মোক্ষ। তাই ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গ থেকে মোক্ষের ধারণা অত্যন্ত ভিন্ন বলে ভারতীয় শাস্ত্রে মনে করা হয়। আরও একটি দৃষ্টিভঙ্গি থেকে অনেকে বলেছেন যে প্রথম তিনটি পুরুষার্থ বা ত্রিবর্গ যেন মানুষের সামাজিক আদর্শ। অর্থ ও কাম ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধর্ম আমাদের যে সমস্ত নৈতিক কর্তব্য নির্ধারণ করে তা মূলত কতগুলি সামাজিক অনুশাসন। সুতরাং পরোক্ষভাবে ধর্ম নিয়ন্ত্রিত কাম ও অর্থকেও সামাজিক আদর্শ বলে গণ্য করা চলে। অন্যদিকে মোক্ষ একটি ব্যক্তিগত আধ্যাত্মিক আদর্শ। সুতরাং এই ব্যাখ্যা অনুসারে ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গ এবং মোক্ষ কখনোই সমপর্যায়ের নয়। অবশ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে মোক্ষ মানুষের জীবনের একটি এমন পর্যায় যেখানে মানুষ সংসারের আসক্তির বন্ধন থেকে মুক্ত হয়। মোক্ষ মানুষকে জগৎ থেকে বিযুক্ত করে না, জগতের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে। অনেকে মনে করেন যে মোক্ষের আদর্শ হলো জীবন মুক্তি। মোক্ষ জীবন থেকে মুক্তি নয়, বরং মোক্ষ এই জগতেই এমন এক জীবনের সূত্রপাত করে যা নিরাসক্ত, নির্মোহ। মানুষ জীবনে বাস্তবে একটি অখণ্ড বিষয় হলেও মানুষের জীবন বাস্তবে একটি অখণ্ড বিষয় হলেও নানা পর্যায়ের মধ্য দিয়ে তা এক ধারাবাহিক প্রবাহের মতো চলে থাকে। প্রতিটি পর্যায়ে মানুষের জীবনের আদর্শ হলো পূর্ণতা। মোক্ষ মানুষের জীবনের মধ্যে এই পূর্ণতা আনয়ন করে। যে জীবন মোক্ষপ্রাপ্ত সেই জীবন জগৎকে পরিত্যাগ করে না। তাই চতুর্বর্গের মধ্যে মোক্ষ অন্তর্ভুক্ত হয়েছে। বাস্তবে ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গ মোক্ষের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে থাকে। তাই ত্রিবর্গের আদর্শ মোক্ষে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে না, বরং সেগুলি এক্ষেত্রে পূর্ণতা লাভ করে থাকে। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ভারতীয় নীতিশাস্ত্রের বা ভারতীয় দর্শনের চারটি যে পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, তার মধ্যে বিশেষ বা পরম পুরুষার্থ মোক্ষের স্বরূপ বিষয়ে। আমাদের এই আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আজকের মতো ভারতীয় নীতিশাস্ত্রের
পুরুষার্থ হিসাবে মোক্ষ, এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।